নমস্কার বন্ধুরা, আরপিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগরি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী রুদ্রকে আর সবার সামনে বলে যে হ্যাঁ, আমি এই হাত নিয়ে এই প্রতিযোগিতাটা লড়ব। তখন পিয়া বলতে থাকে যে থাক, আজকের পরীক্ষাটা না হয় বাতিলই হয়ে যাক, এইভাবে তুই তো আর সবজিটা কাটতে পারবি না। পর রুদ্র বলে হ্যাঁ গৌরী, তুমি উপরে চলো, আমি তোমাকে ওষুধটা লাগিয়ে দিচ্ছি। রুষা পিয়াকে বলে তুই গৌরীকে না করছিস কেন এটা করতে, আর ওর হাত কেটে গেছে, এটা তো তোরই ভালো, তোর তো সবজিটা কাটতে আরো সহজ হবে, তাড়াতাড়ি হবে, তুই এরকম ভাবে না করছিস কেন? ও এই হাত নিয়ে ভালো করে কাটতে পারবে না, তাতে তোরই সুবিধে হলো। এরপর পিয়া বলে হ্যাঁ এটা তো ঠিকই। পর পিয়া বলে কি রে গৌরী, তাহলে তুই এই পরীক্ষাটা দিবি তো, এই সবজি কাটা পরীক্ষাটা? তখন গৌরী বলে হ্যাঁ, আমি এইভাবেই এই পরীক্ষাটা দেব, আর এই হাত নিয়ে এই পরীক্ষাটা দেব। তখন রুদ্র বলে কি তুমি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ, তোমার দেখছো হাত কেটে গেছে, আর এইভাবে যদি তুমি সবজিটা কাটতে যাও তাহলে তো চাপা পড়ে ইনফেকশন হয়ে যেতে পারে, আরো কেলেঙ্কারি বাড়তে পারে। পিয়া রুদ্রকে বলে কি রে রুদ্র, আজকে যদি আমার হাতটা কেটে যেত তাহলে কি তুই একই রকম আমাকে সিম্প্যাথি দেখাতিস? আজকে তোর বউয়ের হাতটা কেটে গেছে বলে তুই এই পরীক্ষাটা বাতিল করতে চাইছিস। রুদ্র বলে আমি এরকম নই, আর হ্যাঁ, আমি এরকম কারোর সাথে চিটিং করি না, আর তোর যদি হাতটা কেটে যেত তাহলেও আমি পরীক্ষাটা আজকে বাতিল করে দিতাম। এটা তো কোনো নিয়ম নয় যে পরীক্ষাটা না দিতে পারলে তুই জিতে যাবি। তখন ঠাম্মি বলে ঠিকই বলছি, আর কারোর পরীক্ষায় যদি হাত পা কেটে যায় তাহলে তো এটার জন্য পরীক্ষাটা থামানো যায় না, তাই না? আর এটা বাতিল করার বা কি আছে? আর ধীর কথাতে যুক্তি আছে, কেউ যদি পরীক্ষাটা না দিতে পারে তাহলে তো ওই জয়ী হবে। তখন রুদ্র মা বলে মা এসব আপনি কি বলছেন? তখন রুদ্র বলে ঠাম্মি তুমি এটা কি বলছো, তুমি তো দেখতেই পাচ্ছ গৌরীর হাতটা কতটা কেটে গেছে, আর ও এরকম হাত নিয়ে কি করে পরীক্ষাটা দেবে? তখন রুদ্র ঠাম্মি বলে দেখ, আমি তো এই পরীক্ষার নিয়মগুলো বানাইনি, আর তুই তো এই নিয়মগুলো বানিয়েছিস, আমি তো আর নতুন করে কিছু বলছি না। প্রভাকর সেখানে এসে বলে আমি যখন শঙ্কর ঘোষের কাছে সবজি কাটতে গিয়েছিলাম, রান্না শিখতে গিয়েছিলাম, তখন না আমি ঐশানী ঘোষকেও দেখেছি, ধীর মাকে দেখেছি আমি। ওর মায়ের এতটা জেদ, এতটা প্রবল শ্রদ্ধা সত্যের জয়ের উপর ওর বিশ্বাস ছিল যে সবসময় সত্যেরই জয় হয়, আর সেভাবে ওর প্রত্যেকটা বিপদে আপদে লড়াই করে যেত, ও কখনো বিপদ থেকে পিছুপা হয়নি। তখন গৌরী বলে আমিও এই পরীক্ষার থেকে পিছুপা হব না, আজকেও সত্যের জয় হবে। তখন রুদ্র বলে তুমি এটা কি বলছো? এরপর গৌরী বলে তুমি শুনলে না ভজহরির জেঠু কি বলল? শুনে প্রভাকর মনে মনে বলে ধীমা, তুই অজান্তেই আমাকে জেঠু বলে বলেছিস, আর আমি তো তোর সত্যিকারের জেঠু। গৌরী বলে আমি তো আমার মাকে চিনি না, আর হ্যাঁ, ছোটবেলা থেকে আমি এটাই মেনে এসেছি, এটাই ভরসা করে এসেছি যে সত্যিরই সবসময় জয়ী হয়। তখন পিয়া এইসব শুনে বলে ও এরকম কেন বলছে? গৌরী বলে আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে আজকে এই পরীক্ষাটা আমি জিতবো, আর পিয়া যদি ঠিক হয়ে থাকে তাহলে এই পরীক্ষাটা পিয়া জিতবে। তখন পিয়া বলে কেউ কি দেখে ফেলেছে নাকি? আর কেউ যদি দেখেও বা ফেলে তাহলে ও কি করে প্রমাণ করবে যে আমি ওর হাতটা কেটেছি? তখন পিয়া গৌরীকে বলে হ্যাঁ রে গৌরী, তুই এসব কি বলছিস? আমি কি কোনো মিথ্যে কথা বলেছি? তুই এই সততার জয় হবে এইসব তুই কি বলছিস? এক গৌরী, তোর হাত কেটে যাওয়ায় আমি কিন্তু প্রথমে বলেছি যে আজকে এই পরীক্ষাটা দিতে হবে না, তুই তো নিজে বলেছিস যে তুই নাকি এই হাত নিয়ে এই পরীক্ষাটা দিবি। তখন গৌরী বলে হ্যাঁ, আমি এইভাবেই পরীক্ষাটা দেব। পর রুদ্র বলে কিন্তু তোমার হাতটা তো অনেকটা কেটে গেছে, আর হাত থেকে এখনো রক্ত ঝরছে, তুমি কি করে এই পরীক্ষাটা দেবে? শোনো গৌরী, আজকে তোমার এই পরীক্ষাটা দিতে হবে না। গৌরী বলে রক্ত বন্ধ করার জন্য আমার কাছে উপায় আছে। এরপর গৌরী রান্নাঘরে গিয়ে সেই আঘাত লাগা জায়গায় সে চিনি মেখে দেয়, এবং এটা দেখে মহেশ্বরীর কথা মনে পড়ে যায় অন্নপূর্ণা দেবীর। তখন ঠাম্মি বলে আচ্ছা তুমি এটা কি করে জানলে যে কাটা জায়গায় যদি চিনি দেওয়া হয় তাহলে রক্তটা বন্ধ হয়ে যায়? তখন গৌরী বলে আমি কিছু জানি না, কিন্তু হ্যাঁ, ছোটবেলা থেকে তো আমি এটাই শিখে এসেছি, আর আমাকে কেউ শেখায়ও নি। প্রভাকর রুদ্রকে বলে একদম মায়ের মতো জেদ পেয়েছে, একদম মায়ের মতোই হয়েছে, দেখে আমার খুব আনন্দ হচ্ছে রে ধীমা। এদিকে পিয়া মনে মনে বলতে লাগে এই গৌরী যা করে যাচ্ছে সবকিছুতেই শঙ্কর আর ঐশানীর ছাপ পাচ্ছে, আর এই বুড়িটাও না এত বেশি বকবক করছে কেন, হঠাৎ করে মহেশ্বরীর কথাটা মনে পড়ে গেল। পর ঠাম্মি ভজহরিকে আবার বকাবকি করতে শুরু করে দেয়। ভজহরিকে বলে দেখো ভজহরি, আমি তো সামনে দাঁড়িয়ে সবটা দেখছি, তাই না? তুমি আমার কানের সামনে এইভাবে চুঙ্গা ফোকাতে আসবে না, বুঝেছো? গৌরী আর পিয়া সবজি কাটতে শুরু করে দেয়, কিন্তু পিয়ার বেগুন কাটা দেখে ঠাম্মি বলে কি রেধি, তুই এরকম ভাবে কি করে সবজিটা কাটছিস? বেগুন ভাজার জন্য এরকম ভাবে বেগুন কাটে নাকি? তখন রুদ্র বলে ঠাম্মি
আজকে আমাদের নতুন করে বেগুন ভাজা বানিয়ে খাওয়াবে, ও নতুন করে আবিষ্কার করেছে। তখন পিয়া রুদ্রকে বলে, তুই কি রে বুঝিস রে, বেগুন কাটা আর ভাজা হলেই তো হয়, সেগুলোই তো করছি। তখন এই সব শুনে ঠাম্মি বলে, শঙ্করের মেয়ে হয়ে ধীয়ের এরকম রান্নার প্রতি অভক্তি, এত অরুচি। আর ওইদিকে দেখো গৌরী কত সুন্দর করে সবজিগুলো গুছিয়ে কাটছে, একদম শঙ্করের মতো। এইদিকে পিয়াকে দেখে মনে মনে এটাই বলতে লাগে, মা গো, সবজি কাটার কি ছিঁড়ি, ও তো সবজিগুলো ধুলোও না, না ধুয়ে এইরকম ভাবে সবজিটা কাটছে। আলুগুলো যে ছোলাতে হয়, আলুর বাকলও তো ও ছাড়ালো না। আচ্ছা, ও কি এইটুকুও জানে না? ইস, কি বিশ্রী করে কাটছে। ওর ঠাম্মি পিয়াকে বলে, কি রেধি, তুই এই কারকরগুলো কাটবি না? পিয়া জিজ্ঞাসা করে, কোনটা ঠাম্মি? তখন ঠাম্মি মনে মনে এটাই বলে যে ও এটাও চেনে না। তখন ঠাম্মি পিয়াকে ইশারা করে দেখিয়ে দেয়। রুদ্র এটা দেখে মনে মনে এটাই বলতে লাগে যে তুমি পিয়াকে সাহায্য করে দিচ্ছ ঠাম্মি। তখন ঠাম্মিকে রুদ্র বলে, ঠাম্মি তুমি তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, তুমি গিয়ে ওই জায়গায় একটু বসো। এরপর ঠাম্মি বলে, 11টা বাজতে আর মাত্র 10 মিনিট, আমি 10 মিনিট পর এসেই দেখবো যে কার সবজিটা কাটা হয়ে গেছে। এইদিকে গৌরীর কষ্ট হচ্ছে সবজিটা কাটতে। তখন রুদ্র গৌরীকে দেখে বলে, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি তোমার মায়ের মতোই হয়েছ, ঐশানী ঘোষ তোমার মা ধি, আমি তোমার ধিকে খুঁজে পাচ্ছি, কিন্তু তুমি কি নিজেকে খুঁজে পাচ্ছ না ধি? তখন প্রভাকর ধিকে দেখে বলে, আমি জানি ধীমা, তোর কষ্ট হচ্ছে। রুদ্রর মা বলে, হ্যাঁ রে গৌরী, তুই এরকম সবজি কাটা কোথায় শিখেছিস? এরকম সবজি কাটতে তো আমরাও পারি না, এত সুন্দর করে, এত নিট অ্যান্ড ক্লিন করে তুই সবজিগুলো কাটলি। পিয়া 11টা বাজার আগে তার সবজিগুলো জাতা করে কেটে নিয়েছে। পিয়া ঠাম্মিকে গিয়ে ডেকে আনে। ঠাম্মি এই সবজিগুলোর অবস্থা দেখে ঠাম্মি বলে, মা গো, কি জঘন্য হয়েছে। এদিকে গৌরী খুব সুন্দর করে সবজিগুলো সাজিয়ে গুছিয়ে ধুইয়ে পরিষ্কার করে রেখেছে। অন্যদিকে দেখা যায় যে রুদ্র গৌরীকে তার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। বলে, ঠাম্মি তোমার খাবারের টাইম তো হয়ে যাচ্ছে, আর এইদিকে দেখো রোম্যান্সই শেষ হচ্ছে না। তখন পিয়া বলে, ঠাম্মি একটার মধ্যে আমি তোমার জন্য রান্না করে আনছি, ঠিক আছে? আর দেখবে সবজি কাটা যাই হোক না কেন, আর এই সব রান্না যদি ঠিক করে না হয় তাহলে সব পরীক্ষা তো এমনি বাতিল হয়ে যাবে। এরপর রুদ্র বলে, তুই এই পরীক্ষাটা জিতিস নিধি, তুই এই পরীক্ষাটাও হেরেছিস। আর দেখ, কে এই আলুর খোসা না ছাড়িয়ে আলু কাটে বলতো? তখন পিয়া বলে, দেখ, এই রান্নাটাই ঠিক করে না হয় তাহলে কিসের উনুন বানানো, কিসের সবজি কাটা, আর কিসের বাজার করা, এই সব তো ভেস্তে যাবে রে রুদ্র, তাই তুই চিন্তা করিস না। তখন ঠাম্মি বলে, আমি কিন্তু একটার মধ্যে খেতে চলে আসবো, তুই গিয়ে রান্নাটা বসিয়ে দে ধি। এরপর ধি যখন রান্না করতে যায় তখন তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে গৌরীর উনুনে বেশি করে কেরোসিন তেল ঢেলে দেয়। এদিকে রুদ্র গৌরীর দিকে তাকিয়ে ওষুধটা লাগিয়ে দিচ্ছে, আর তারা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। তখন রুদ্র গৌরীকে দেখে বলে, আমি আমার ধিকে খুঁজে পেয়েছি, তুমি কি কিছু মনে করতে পারছো না ধি? পর ঠাম্মি এদিকে রুদ্রকে বলে, দেখ রুদ্র, তোর বউ যদি এই হাত নিয়ে রান্নাটা না করতে চায় তাহলে রান্নাটা নাই করতে পারে, আমি কিন্তু জোর করব না, ও চাইলে এটা নাই করতে পারে, আজকে না হই থাক। আর গৌরী বলে, না ঠাম্মি, আমি এইভাবেই রান্নাটা করব, আর এই সমস্ত ছোট মোটো আঘাত নিয়ে কত কিছুই তো করা যায়, সামান্য কেটে গেছে এটা, আমি রান্নাটা করব, আর আমি যদি সময় মতো রান্নাটা না করে দিতে পারি তাহলে আমার কষ্ট হবে, ঠাম্মিকে যদি আমি রান্নাটা না করে দিতে পারি তাহলে আমার কষ্ট হবে। এটা শুনে রুদ্র বলে, এই তো আমার সেই ছোটবেলার ধি। প্রভাকর রুদ্রকে বলে, আমার ধি হচ্ছে ঐশানী ঘোষের মেয়ে, ও ঠিক ওর মায়ের মতোই হয়েছে, যতই কষ্ট হোক সমস্ত কষ্ট সহ্য করে লড়েই যাবে, আর ঠিক ধিও সেই রকমই হয়েছে। পর রুদ্রকে বলে, তুমি চিন্তা করো না, ও ঠিক পারবে। এদিকে পিয়া গৌরীকে উনুনের মধ্যে লাকড়ির কাঠগুলো দিতে দেখায়। তখন পিয়া মনে মনে এটাই বলতে লাগে, গৌরী তুই দে দে, আরও দে, আমিও দিয়েছি, এখন তুইও বেশি করে কেরোসিনটা ঢাল, আর শুধুমাত্র আগুনটা ছোঁয়ানোর বাকি। তখন গৌরী ওইদিকে আবারও কেরোসিন দিয়ে দেয়, আর যখনই গৌরী সেই আগুনটা উনুনে ছোঁয়ালো তখনই সেই আগুনটা দাও দাও করে জ্বলে ওঠে, আর এটা দেখে গৌরী চিৎকার করে ওঠে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।